তখন জবাব দিল না। খাবার ঠিক আছে, সুরলিত কণ্ঠে মেয়ে যখন জবাব দিলেন, বার্সিসার কলবের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন। শয়তান এবার তার অন্তরে কুমন্ত্রণা দিলেন, আরে মেয়েটার কণ্ঠ কত সুন্দর, মেয়েটা না জানি আরো কত সুন্দর। বার্সিসা তখন একদিন মেয়েটাকে দেখার জন্য আগ্রহ পোষণ করলেন এবং মেয়ের সৌন্দর্য দেখে মেয়ের প্রতি আকর্ষান্বিত হয়ে গেলেন। একটা পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় বার্সিসার সাথে মেয়েটার জিনা ব্যভিচার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার মেয়ে গর্ভবতী হয়ে গেছে। হায় রে বার্সিসা আল্লাহর ওলি মানুষ, মানুষ তাকে হক্কানি আলেম জানে, আল্লাহর ওলি বলে জানে, আবেদ বান্দা বলে জানে। এখন যদি এই অপকর্মের খবর মানুষ জানে তাহলে বার্সিসার ইজ্জত সম্মান সব শেষ। শয়তান আবার কুমন্ত্রণা দেয়, এই মেয়েটাকে তুমি মাটি দফা দিয়ে দাও, মেরে ফেলো। যদি তুমি মেরে ফেলো, ভাইদেরকে বলবা মেয়েটা অসুস্থ হয়ে মারা গেছে, ভাইয়েরা বিশ্বাস করবে, কারণ তুমি আল্লাহর ওলি মানুষ। শয়তানের কথা মতো বার্সিসা মেয়েটাকে হত্যা করলেন এবং গর্ভের সন্তানটা সহকারে মাটির মধ্যে ধামাচাপা দিয়ে একটা নকল কবর বানাইলেন বাইরে। ভাইয়েরা আসলেন, আসার পরে বোনের খোঁজ নিলেন। বার্সিসা বলে, এই যে দেখো তোমার বোন অসুস্থ হয়ে মারা গেছে, এটা তোমার বোনের কবর। ভাইয়েরা হাউমাউ করে কান্না করে বাড়িতে চলে গেছেন। রাতের বেলা শয়তান তারা তিনও বাইরে স্বপ্নে দেখা দিলেন, বললেন, বার্সিসা তোমার বোনের সাথে অপকর্ম করেছে, গর্ভবতী করেছে, তার সন্তান সহ তোমার বোনকে তার ঘরের মাঝখানে দাফন করেছে। যেই কবর বাহিরে আছে সেটা তোমাদের বোনের কবর না, তোমরা পরীক্ষা করো। তিন ভাই সমানে স্বপ্ন দেখলেন। আশ্চর্যান্বিত স্বপ্ন দেখে কোদাল নিয়ে সাথে সাথে সেই নকল কবর খোঁড়ার জন্য গেলেন। গিয়ে দেখলেন আসলে সেখানে তাদের বোনের লাশ নাই। বার্সিসার ঘরের মাঝখানের মধ্যে গিয়ে যখন দেখলেন সেখানে কবর, বোনকে তুললেন, বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা যখন বললেন, এবার বার্সিসা তো আর কোনো এদিক সেদিক কোনো কথা বলার সুযোগ নাই, তার অপকর্ম প্রকাশ পেয়ে গেছে। সকল মানুষের সামনে বার্সিসাকে এবার হত্যা করা হবে। এবার শয়তান এসে বললেন, বার্সিসা, বিগত দিনে তোমাকে দিয়ে আমি অন্যায়গুলা করাইছি, আমি শয়তান। তোমার মালিক কই, তোমার আল্লাহ কই? তুমি যে এত বছর ইবাদত বন্দেগী করলা, তোমার মালিক তো তোমাকে বাঁচাইতে আসলো না। এখন এই জায়গা থেকে বাঁচানোর ক্ষমতা আছে আমার। তুমি যদি আমার কথা শোনো এখান থেকে বাঁচতে পারবা। বার্সিসা শয়তানের ধোঁকায় পড়ে বললেন, ঠিক আছে বলো, পরামর্শ দাও। তখন শয়তান বলল, এই জায়গার মধ্যে তুমি যদি আমাকে একটা সাজদা দিতে পারো তাহলে এখান থেকে তোমাকে আমি বাঁচিয়ে দেব, বলি নাউজুবিল্লাহ। বার্সিসা বাঁচার জন্য হাত পা বাঁধা অবস্থায় শয়তানকে সাজদার মতো করলেন। সাথে সাথে বার্সিসার পেছনের 60 বছরের জিন্দগির নেক আমলগুলো ধ্বংস হয়ে গেল। সাথে সাথে বার্সিসা কাফের হয়ে গেলেন, জাহান্নামী। এই জন্য নবী আমার বলেন, এরে দুনিয়ার মানুষ, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাও, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাও। ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক কোরআনে বলছেন, নারীদের ষড়যন্ত্র, নারীদের ফিতনা সবচাইতে ভয়ঙ্কর, নারীদের ফিতনা বড় ভয়ঙ্কর। আর ইন্না কাইদা কানা শাইতানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের কুমন্ত্রণাকে আল্লাহ পাক বলেছেন দুর্বল।